আচ্ছা, অনেকেই তো আছেন যারা একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান কিন্তু বিভিন্ন কারণে নিতে পারেন না। কারো পাসপোর্ট নেই, কারো ডলারের কারণে সমস্যা হয়, আবার কারো অন্য কোনো ঝামেলা থাকে। তো আজকে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র এনআইডি ব্যবহার করে কোনো পাসপোর্ট ছাড়া খুব সহজেই একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। তো কিভাবে নেবেন চলুন দেখিয়ে দেই। এর জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এরপর এখানে এসে আপনার ইমেলটা দিয়ে দিবেন। তারপর আই ওয়ান্ট টু হেল্প মাই ফ্রেন্ড এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে অ্যাপসটা ইনস্টল করতে হবে। নিচে দেখবেন গুগল প্লে স্টোরের একটা বাটন রয়েছে, এটাতে ক্লিক করবেন। সাথে সাথে প্লে স্টোরে নিয়ে যাবে। এরপর এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে যে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। সাথে সাথে আপনাকে অ্যাপসে নিয়ে যাবে। এরপর যে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওইটা এখানে দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মেইলে। ওই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলতেছে ইয়োর গ্লুঅন অ্যাকাউন্ট ইজ রেডি। এখানে লেটস গোতে ক্লিক করব। এখানে নোটিফিকেশন পারমিশন চাইছে, এটা অ্যালাউ করে দিবেন। এখানে একটা বায়োমেট্রিক্স এনেবল করতে চাচ্ছে, এটা আপনি চাইলে এনেবল করতে পারেন, না চাইলে নাই। এটা আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট লকের সাথে সম্পর্কিত। তো আমি এটা এনেবল করছি না, ক্রস করে দিচ্ছি। এরপর এখানে সুইচ টু হেল্প যেটা রয়েছে এটাকে একটু সাইডে টেনে দিবেন। এরপর যদি এটা কাজ করে তাহলে তো ভালো কথা, না কাজ করলে আপনারা এখানে ক্রস বাটনে ক্লিক করে দিবেন। যদি ক্রস বাটন কাজ না করে তাহলে অ্যাপস থেকে বের হয়ে যাবেন এবং মিনিমাইজ থেকে রিমুভ করে দিবেন। এরপর আবার নতুন করে ঢুকবেন। আমি এখানে ক্রস বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাকে এখানে হোম স্ক্রিনে নিয়ে এসেছে। এখন আমরা এখান থেকে স্পেন্ড এই বাটনে ক্লিক করব। ওখান থেকে আমাদের কার্ডটা অ্যাক্টিভ করতে হবে, যার কারণে এখানে অর্ডার গ্লু অন কার্ড এই বাটনে ক্লিক করব। এখানে আপনার কান্ট্রি এবং ন্যাশনালিটি দিতে হবে, তো এখানে দুইটাই বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে যদি আপনার এনআইডি থাকে তাহলে আপনার এনআইডিতে যে নাম রয়েছে ওইটা এখানে দিতে হবে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, কেননা আমি আমার এনআইডিটা ব্যবহার করব। এরপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, যেটা আপনার এনআইডিতে রয়েছে ওইটাই দিতে হবে। এরপর একটা নাম্বার দিতে হবে, যেটা অ্যাক্টিভ নাম্বার রয়েছে ওই অ্যাক্টিভ নাম্বারটা দিতে হবে। এখানে অ্যাক্টিভ নাম্বার দিয়ে দিলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে ওইটা দিতে হবে। প্রথমে আপনি চাইলে আপনার জেলার নাম দিয়ে দিতে পারেন। এখানে আমি শুধুমাত্র আমার জেলার নামটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস টু দিতে পারবেন, কিন্তু সেকেন্ড অপশনটা অপশনাল, ওইটা না দিলেও চলবে। এরপর আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমি কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরপর যে সিটি রয়েছে ওইটা অটোমেটিক চলে আসবে, চাইলে চেঞ্জ করতে পারেন, না করলে নাই। এরপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ওইটাও অটোমেটিক চলে আসবে এর সবে। এরপর জিপ কোডটা দিয়ে দিতে হবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে অকিউপেশনে ক্লিক করবেন। এখানে আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে এডিটর সিলেক্ট করছি। এরপর একটা স্যালারি দিতে হবে। আমি এখানে 1000 দিয়ে দিচ্ছি। এরপর আপনি কার্ডটা কোনো পারপাসে ব্যবহার করবেন সেটা দিতে হবে। আমি এখানে পার্সোনাল দিচ্ছি। এরপর আপনার মান্থলি কত টাকা স্পেন্ড করেন সেটা দিতে হবে। তো আমি এখানে $1000 কম দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার কী ধরনের আইডি দিবেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি চাইলে আপনার এনআইডি ব্যবহার করতে পারেন, চাইলে পাসপোর্ট ব্যবহার করতে পারেন, চাইলে ড্রাইভিং লাইসেন্স অথবা রেসিডেন্স পারমিট ব্যবহার করতে পারেন। যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে ন্যাশনাল আইডি ব্যবহার করব, যার কারণে ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম। এরপর আপনাদেরকে ন্যাশনাল আইডি এর নাম্বারটা দিতে হবে। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন এখানে এনআইডি এর ছবি দিতে হবে, উপরের পাশ এবং নিচের পাশ দুইটাই। তো আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ক্লিন ছবি দিতে হবে, তাহলে কোনো ঝামেলা ছাড়াই অ্যাকসেপ্ট করে নেবে। ছবি দেওয়ার সময় ক্যামেরা পারমিশন চাইবে, অবশ্যই সেটা অ্যালাউ করতে হবে, না হলে ছবি তুলতে পারবেন না। এরপর আইডি এর ছবি তোলার পর এখানে আপনাকে সেলফি তুলতে বলবে, অর্থাৎ আপনার ছবি দিতে হবে। সবকিছু মিল রেখে কাজ করবেন, তাহলে কোনো ঝামেলা ছাড়াই অ্যাকসেপ্ট করে নেবে। এরপর টেক সেলফিতে ক্লিক করবেন। সেলফি তোলার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আবার তুলতে পারবেন। এর জন্য রিটেক ফটোতে ক্লিক করবেন। যদি কোনো সমস্যা না হয় এবং ছবি তোলা হয়ে যায় তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন।
এরপর আবার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনার কার্ডের অর্ডার সাবমিট হয়ে গিয়েছে। এরপর ডান বাটনে ক্লিক করবেন। এরপর এখানে দেখছেন ভেরিফিকেশন লিঙ্ক নামক একটা বাটন রয়েছে, ওইটাতে ক্লিক করবেন। আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে। এরপর এখানে রিফ্রেশ বাটন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণ ভেরিফিকেশন হবে, 2-1 মিনিট লাগবে, কিন্তু অ্যাপস থেকে বের হবেন না, এখানেই থাকবেন। কিছুক্ষণ পর আপনাকে এরকম একটা মেসেজ দিবে যে আপনার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে গিয়েছে। এরপর আপনি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। আবার স্পেন্ড বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাক্টিভেট কার্ডে ক্লিক করবেন। এখানে যতগুলো এগ্রি করতে বলতেছে সবগুলো এগ্রি করে দিবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনাকে কংগ্র্যাচুলেশনস জানাবে। যদি টপ আপ করতে চান তাহলে টপ আপ কার্ডে ক্লিক করবেন, আর যদি না করতে চান তাহলে গো টু মাই কার্ডে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনি এখানে শো ডিটেলস বাটনে ক্লিক করলে কার্ডের নাম্বার সহ সবকিছু দেখতে পারবেন। তো এই কার্ডটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনো কিছু কিনতে বা কোনো প্রিমিয়াম ভার্সন কিনতে এটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।